তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় বা আমাদের টপিক হচ্ছে এই ক্যামেরা দেখছি এইদিকে থাকা যারা আসে না তাদের জন্য ক্যামেরা। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন বেদান্ত দর্শন হচ্ছে বেদ যুক্ত অন্ত সমান বেদান্ত, বেদ যুক্ত অন্ত সমান বেদান্ত। বেদান্ত শুন শুধু, তারপরে বেদান্ত কথার অর্থ হচ্ছে বেদের অন্ত বা বেদের শেষ। তাহলে বেদান্ত কথার অর্থ বেদের শেষ বা বেদের অন্ত। আচ্ছা, বেদান্ত দর্শন অনুযায়ী মানব জীবনের চরম লক্ষ্য কি? মুক্তি লাভ বা মোক্ষ লাভ। বেদ কয় প্রকার বল? আমাদের কাজ করবে বেদ কয় প্রকার? 4 প্রকার। তাহলে আমাদের জানতে হবে বেদ 4 প্রকার কি কি বলবে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। চারটা বেদ, প্রত্যেক বেদের আবার 4টি করে ভাগ হয়েছে, এটা আমাদের জানতে হবে। তাহলে প্রত্যেক বেদের 4টি করে ভাগ। একটা রাস্তা নিয়ে যান, প্রত্যেক বেদের 4টি করে ভাগ। জানিস? 1 নম্বর হচ্ছে সংহিতা, সেকেন্ড হচ্ছে তোমাদের ব্রাহ্মণ্য, আর আরণ্য, উপনিষদ। উপনিষদ সকল বেদের অন্তে কি আছে? সকল বেদের অন্তে কি আছে? উপনিষদ। বেদান্ত কথার অর্থ কি হয়েছে আমাদের? বেদের অন্ত বা বেদের শেষ। এবং সকল বেদের অন্তে কি আছে? এইদিকে উপনিষদ। তাহলে আমরা বেদান্তের আরেক নাম উপনিষদ বলতে পারি, কারণ বেদ কথার অর্থ হচ্ছে তোমাদের বেদের অন্ত, আর এবং সকল বেদের অন্ত কি আছে? উপনিষদ। তাহলে বেদান্ত কথার আরেক নাম উপনিষদ। কোশ্চেন শুন, কোশ্চেন লেখাবো তো খুব লিখে দিই। তাহলে বেদান্ত কথার আরেক, বেদান্ত এর আরেক নাম উপনিষদ। একটা জিনিস তোরা ভাববি যে বেদান্ত থেকে উপনিষদ আছে, যেহেতু বেদান্ত অপর নাম উপনিষদ, ভাববি কি? দেন ইউ আর রং। বেদান্ত থেকে উপনিষদ আসে না, উপনিষদ থেকে বেদান্ত এসেছে। উপনিষদ থেকে বেদান্ত এসেছে, বুঝাচ্ছি এটা কিছু না। তাইলে এটা বুঝে গেলি বেদান্তের আরেক নাম উপনিষদ। তাইলে বেদান্ত বোঝাবার আগে আমাদেরকে উপনিষদ বোঝাতে হবে। তাই কারণ তোরা ভাবছিস যে বেদান্ত থেকে উপনিষদ এসেছে, কিন্তু তাহলে উপনিষদ থেকে বেদান্ত এসেছে, তাহলে তোমাদেরকে আগে বেদান্ত উপনিষদ বোঝাতে হবে, তাই তো? তবে উপনিষদ বোঝাবার জন্য তোমাদের তাহলে আর একটু উপরে যেতে হবে। প্রথম থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা দেখতে হবে। প্রথম শিক্ষা ব্যবস্থা কি ছিল? বৈদিক শিক্ষা ব্যবস্থা। বৈদিক এটা ব্যবস্থা। তারপরে আসে তোমাদের ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। তারপরে আছে তোমাদের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। তারপরে তোমাদের আসছে মধ্যযুগীয়কে কি বলে আরেকটা নাম? ইসলামিক যুগ। তাহলে মধ্যযুগীয় বা ইসলামিকও বলতে পারি।
ইসলামিক শিক্ষা ব্যবস্থা। তারপরে ইসলামের পর কারা আছে? ইংরেজ। তাহলে ইংরেজ আমলের শিক্ষা, ইংরেজ আমলের শিক্ষা। তারপরে ইংরেজরা চলে যায়, তারপরে কি এইসব হয়ে যায়। তারপরে কি আছে? স্বাধীনতার পরবর্তী, স্বাধীনতার পরবর্তী, পরবর্তী শিক্ষা। এখন কি? এটা আধুনিক শিক্ষা ব্যবস্থা, মডার্ন। মানে এখন আধুনিক, আধুনিক। তাহলে উপনিষদ কথার জন্য এই শিক্ষা ব্যবস্থা একটা প্রথমে বৈদিক, ব্রাহ্মণ্য, বৌদ্ধ, মধ্যযুগীয় বা ইসলামিক, ইংরেজ আমলের শিক্ষা, স্বাধীনতার পরবর্তী যদিও লেখা নেই, আর এখন আধুনিক শিক্ষা ব্যবস্থা। তাহলে আমাদের যখন উপনিষদ জানতে হবে, তাহলে এই বৈদিক যে শিক্ষা ব্যবস্থা বা বৈদিক যুগ, বৈদিক যুগকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রাক বৈদিক যুগ। প্রাক বলতে কি বুঝি? প্রাক বৈদিক যুগ। প্রাক বলতে দেখবি যখনই প্রাক কথাটা দেখবে তারপরে যে শব্দটা দেখবে তার আগের জিনিসটা। তাহলে বৈদিক যুগের আগেরটা, তাহলে বৈদিক যুগকে দুই ভাগে ভাগ করেছে, প্রাক বৈদিক যুগ আর একটা হচ্ছে তোমাদের উপনিষদ। এটা তোমাদের কি ছিল? উপনিষদ। তাহলে উপনিষদীয় যুগ, তাহলে উপনিষদ যুগ এবং বৈদিক যুগের শেষে যেহেতু উপনিষদ হয়েছে তার জন্যই আমরা উপনিষদের আরেক নাম বেদান্ত বলি। তাহলে বোঝা গেল? বোঝা গেল? নাই ভগবান বলা আছে। দেখ তোরা উপনিষদ যেহেতু বেদের অন্তে থাকে এবং বৈদিক যুগের শেষে কি আছে? উপনিষদ যুগ। সেই জন্য এইটার অর্থ কি? বৈদিক যুগের শেষ বা অন্ত, এইটার অনুসারে বেদান্ত, বেদের অন্ত বা শেষ, তো এইটার নাম অনুসারে বেদান্ত। বুঝা গেল? তাহলে উপনিষদ এই লড়িটা বুঝলি? ঠিক আছে। তাহলে তোরা বল, তুই বল রেশমি, নেই দর্শনে মূল গ্রন্থের নাম কি? নেই সূত্র, নেই সূত্র। যদি নেই দর্শনের মূল গ্রন্থ নেই সূত্র হয় তাহলে বেদান্ত দর্শনের মূল সূত্র, বেদান্ত দর্শনের মূল গ্রন্থ হলো বেদান্ত সূত্র। বুঝা গেল? তাহলে বেদান্ত দর্শনের মূল সূত্র, মূল গ্রন্থ, মূল গ্রন্থ বেদান্ত সূত্র। বেদান্ত সূত্র, বেদান্ত সূত্রে আবার 4টি অধ্যায় আছে, তোমাদের জানতে হবে। তাহলে বেদান্ত সূত্রের 4টি অধ্যায় কি কি আমাদের জানতে হবে। বেদান্ত সূত্রের 4টি অধ্যায়, বেদান্ত সূত্রের 4টি অধ্যায়। এক হচ্ছে সমন্বয়, সেকেন্ড অবিরোধ, থার্ড হচ্ছে তোমাদের সাধন, ফোর্থ হচ্ছে ফল। তাহলে বেদান্ত সূত্রের 4টি অধ্যায় সমন্বয়। সমন্বয়ের বিষয়বস্তু হচ্ছে জগতের চরম সত্য হিসাবে ব্রহ্ম আলোচিত, বা জগতের একমাত্র সত্তা হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর, সেটা তোমাদের গেল সমন্বয়। এবং অবিরোধ, অবিরোধ হচ্ছে তোমাদের ব্রহ্ম এর যে বিরুদ্ধ পথগুলা, মানে ব্রহ্মের বিরুদ্ধে যে মতামতগুলো আছে সেগুলো আচার বিচার বিশ্লেষণ করা। এবং সাধনটা কি হচ্ছে তোমাদের? সাধনটা হচ্ছে কীভাবে ব্রহ্ম অর্জন বা ব্রহ্মবিদ্যা অর্জন করা হয়, বা ব্রহ্ম কীভাবে অর্জন করা হয় তার বিদ্যা দেওয়া হয় বা বিচার বিশ্লেষণ করা হয়। এবং ফল জিনিসটা, ফলটা হচ্ছে জীবের মৃত্যুর পর দেহ থেকে আত্মার মুক্তিটা হচ্ছে ফল। তাহলে তোমাদের 4টা অধ্যায় গেল, বুঝতে পারলে? তাহলে বেদান্ত দর্শনের, মানব জীবনে বেদান্ত দর্শনের চরম লক্ষ্য হলো মোক্ষ লাভ। তোমাদের কোশ্চেন যদিও লেখা হবে, তাহলে মোক্ষ লাভ। তারপরে তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে এডুকেশনাল ইম্প্যাক্ট। এডুকেশনাল ইম্প্যাক্ট বুঝিস তোমাদের আসবে। তাহলে এডুকেশনাল ইম্প্যাক্টের মধ্যে কী কী আসবে? প্রথমে শিক্ষার লক্ষ্য, শিক্ষার লক্ষ্য।
বেদান্ত দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য দুটো, কি কি বল? একটা হচ্ছে ব্যবহারিক, সেকেন্ড হচ্ছে আধ্যাত্মিক। আর যেহেতু বেদান্ত দর্শনে শিক্ষার লক্ষ্য ব্যবহারিক ও আধ্যাত্মিক, তাহলে আমরা বলতে পারি যে বেদান্ত দর্শনে ব্যবহারিক ও আধ্যাত্মিকের সার্থক সমন্বয় রয়েছে বা দুটারই গুরুত্ব আছে। তো বেদান্ত দর্শনে এই দুটো শিক্ষার লক্ষ্যের মাধ্যমে ব্যক্তির দুটা দিকের শিক্ষার দুটা দিকের সার্থক সমন্বয়ে মানুষের মুক্তি লাভ বা মোক্ষ লাভ করে। শিক্ষার লক্ষ্যগুলো তারপর কি আসছে তোমাদের? শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম, পাঠ্যক্রম পাঠ্যক্রমও দু ভাগে। কি কি ভাবে সব? একটা পরাবিদ্যা আর একটা অপরাবিদ্যা। পরাবিদ্যাটা কি হচ্ছে? আধ্যাত্মিক। এটা আধ্যাত্মিক, এটা আধ্যাত্মিক, এটা জাগতিক। পরাবিদ্যাকে আবার ব্রহ্মবিদ্যা বলা হয়। ব্রহ্মবিদ্যা। তাহলে শিক্ষার লক্ষ্য হলো পাঠ্যক্রম গেল। তোমাদের একটা জিনিস স্কিপ হয়ে গেছে, এটা হচ্ছে তাহলে বেদান্ত সূত্রের প্রত্যেকটা অধ্যায় ব্রহ্ম নিয়ে আলোচিত হয়েছে, সেই জন্যে বেদান্ত সূত্রের আরেক নাম ব্রহ্মসূত্র। কথাটা লিখে রাখবে, বেদান্ত সূত্র এর আরেক নাম ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্র তোমাদের তাহলে এডুকেশনাল ইম্প্যাক্টে গেল শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম। তারপরে আসবে আমাদের এডুকেশনাল ইম্প্যাক্টে কি আসবে? শিক্ষার্থী আসবে। তাহলে শিক্ষার্থী কেমন হবে? শিক্ষার্থী বেদান্ত দর্শন অনুসারে শিক্ষার্থী হবে গুরুর অনুসরণকারী। একমাত্র গুরুর অবমাননা তার কাছে কাম্য নয়। অত্যন্ত পরিমাণে গুরু ভক্ত থাকবে। গুরু ভক্ত বুঝিস? অত্যন্ত পরিমাণে গুরু ভক্ত থাকবে, কাজে সক্রিয় থাকবে, তারপরে তাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে। তাহলে এইটা গেল আমাদের শিক্ষার্থী। বেদান্ত দর্শন অনুসারে শিক্ষক বেদান্ত দর্শন অনুসারে শিক্ষক হবেন অনেক জ্ঞানের অধিকারী। এবং আমি প্রথমেই বলেছি যে বেদান্ত দর্শন অনুসারে শিক্ষা দুটি দিক, একটা আধ্যাত্মিক দিক এবং একটা বাস্তবিক দিক। তাইলে শিক্ষক যেমন বাস্তবিক দিকের জ্ঞান দিয়ে থাকবেন, তেমনি আধ্যাত্মিকতার বীজ মন্ত্রও তিনি প্রদান করবেন। এবং তিনি শ্রবণ, মনন এবং নিধিধ্যাসন এর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকবেন। এটা হচ্ছে আমাদের শিক্ষক। তারপরে যেটা আসছে আমাদের শৃঙ্খলা। বেদান্ত দর্শন অনুসারে শৃঙ্খলা হবে যেখানে শিক্ষার্থী এবং শিক্ষক বা গুরু উভয়েই কঠোর শৃঙ্খলা বা শৃঙ্খলিত জীবনযাপন করবেন। এরপর হচ্ছে আমাদের শিক্ষণ পদ্ধতি। শিক্ষণ পদ্ধতি শিক্ষণ পদ্ধতি দুই রকম। একটা হচ্ছে মৌখিক এবং একটা হচ্ছে চিন্তন। বেদান্ত দর্শন অনুসারে মৌখিক পদ্ধতির মাধ্যমে এখানে শিক্ষার্থীদের শ্লোক, মন্ত্র ইত্যাদি পাঠ করতে হতো। এবং বেদান্ত দর্শন অনুসারে শিক্ষণ পদ্ধতির আর একটি গুরুত্বপূর্ণ যেটা সমর্থন করেছে সেটা হচ্ছে স্বশিক্ষণ বা আত্মশিক্ষণ। তারপরে আমাদের হচ্ছে এখানে তিনটি পদ্ধতির মাধ্যমে শিক্ষণ পদ্ধতি দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে শ্রবণ, মনন এবং নিধিধ্যাসন। তারপরে আমাদের আসছে
বেদান্ত দর্শনের শাখা। বিভিন্ন যুগে বেদান্ত দর্শনের বিভিন্ন শাখা হয়েছে, তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ হলো, একটা হচ্ছে অদ্বৈতবাদ এবং দ্বৈতবাদ। দ্বৈতবাদের বিষয়বস্তু হলো, এখানে জগতের চরম সত্য হিসাবে ব্রহ্ম আলোচিত হয় এবং ব্রহ্মই হলেন জগতের চরম সত্য বা একক সত্তা, এবং দ্বৈত সত্তা হচ্ছে এখানে ঈশ্বর এবং ব্রহ্ম থেকে এই পার্থিব জগৎ জীব জন্তুকে আলাদা মনে করা হয়, অর্থাৎ এখানে দুই সত্তায় বিশ্বাসী শাখা।